বিমস্টেক সম্মেলনে যোগ দিতে কাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বৈঠক করবেন কয়েকটি দেশের নেতাদের সঙ্গে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। এবারের সম্মেলনে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ। আঞ্চলিক সহযোগিতার অংশ হিসেবে বিমস্টেকের দায়িত্ব গ্রহণের সময় বিভিন্ন দেশের নেতাদের সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া দুই দেশের সহযোগিতা বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনার কথা রয়েছে। আমরা আশা করছি যে অন্যান্য সকল সদস্য রাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি এই সুযোগে তার সঙ্গে বিমস্টেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন। এটা হয় কিন্তু স্বাভাবিক। আমরা এই বৈঠকের জন্য অনুরোধ করেছি সরকারিভাবে। আমরা আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ভূমিকম্পের কারণে মিয়ানমারে জাতীয় শোক থাকায় সেখানকার জান্তা সরকারের প্রধান এবারের সম্মেলনে উপস্থিত থাকা নিয়ে নিশ্চিত নয়। তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশের সাথে। একই সঙ্গে সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে ভারতের গণমাধ্যম ও রাজনৈতিক দলগুলো যে প্রতিক্রিয়া দেখিয়েছে তারও জবাব দেন ডক্টর খলিলুর রহমান। কানেক্টিভিটি এই অঞ্চলের সম্ভাবনার দুয়ারটা খুলে দিবে, বিশেষ করে যাদের জন্য সমুদ্রে অ্যাক্সেস পাওয়াটা খুব কঠিন। আমরা কিন্তু কানেক্টিভিটি জোর করে চাপিয়ে দিব না, দেওয়ার অবস্থা আমাদের নাই। কেউ যদি নেন খুব ভালো, আর না নিলে কি করবো আমার কিছু কারণ নেই। অত্যন্ত সদুদ্দেশ্য প্রণোদিত কথাই তিনি বলেছেন। এবার বিমস্টেকের ইয়ং জেনারেশন ফোরামের আলোচনায় প্রধান বক্তা হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া সাক্ষাৎকার দিবেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।